ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আমরা কি করি? একটা ভিডিওর মধ্যে ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আমরা কিন্তু আমাদের থাম্বনেলটিকে প্রফেশনালভাবে তৈরি করি, তাই তো? যাতে আমাদের থাম্বনেলটি দেখে আমাদের ভিউয়ার্সগুলো আমাদের থাম্বনেলে ক্লিক করে আমাদের ভিডিওটার মধ্যে প্রবেশ করে, তাই তো? এবার বিষয় হলো যে আমাদের ভিডিওটা যখন আমাদের থাম্বনেলটা দেখে ভিডিওর মধ্যে প্রবেশ করবে, তখন যদি আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দর্শকরা সেই ভিডিওটা থেকে স্কিপ করে বেরিয়ে আসবে, তাই তো? মানে আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কি করে মোবাইল দিয়ে প্রফেশনাল অডিও আমরা তৈরি করব, মানে প্রফেশনালভাবে আমরা ভিডিওর যে অডিও কোয়ালিটি সেটাকে আমরা এডিট করব। তো আজকের ভিডিওতে মূলত সেটাই শিখব। তার জন্য আমাদের সিম্পলি একটা কী করতে হবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে প্লে স্টোর থেকে, ঠিক আছে? প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনটি আমরা অ্যাভেলেবল পেয়ে যাব এবং কোনো রকম কোনো জিমেল লাগবে না, কোনো রকম কোনো ফোন নাম্বার লাগবে না। আমরা প্লে স্টোরে গিয়ে জাস্ট অ্যাপ্লিকেশনটাই ডাউনলোড করে নেব। সেই অ্যাপ্লিকেশনটি নাম হলো লেক্স ইস অডিও এডিটিং, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেব, ঠিক আছে? এখানে লেক্সিস অডিও এডিটিং আমি দেখেন এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের এখান থেকে আমরা যে ভিডিওটার অডিও এডিট করব সেই ভিডিওটার অডিওটা নিয়ে নিতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন উপরের দিকে ওপেন অপশন পেয়ে যাব। আমরা এখানে উপরের দিকে ওপেন অপশান পেয়ে যাব। এই যে ওপেন অপশান, সেই অপশানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এই ওপেন অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই, এখানে আমাদের সামনে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা ওপেন উইথ ফাইল ম্যানেজার, ঠিক আছে? ওপেন উইথ ফাইল ম্যানেজারে ক্লিক করবো। দেখেন উপরের দিকে ওপেন উইথ ফাইল ম্যানেজার রয়েছে, সেই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই, তো এখানে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। এখানে দেখেন গ্যালারি অপশানটি চলে আসছে। এই যে গ্যালারি অপশানটি, সেই গ্যালারি অপশানটিতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এই গ্যালারি অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে আমাদের সামনে আমাদের মানে ভিডিওগুলো চলে আসবে, ঠিক আছে? জাস্ট আমরা এই ধরুন আমি এই ভিডিওটা অডিওটা এডিট করব। তো বেসিক্যালি আমি এই অডিওটার মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে? প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে? এবার বেসিক্যালি আমরা কি করব, বেসিক্যালি আমরা এখানে 3 ডট অপশন পেয়ে যাব। উপরের দিকে দেখেন 3 ডট অপশন পেয়ে যাব। এই যে 3 ডট অপশন, এই 3 ডট অপশনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এই 3 ডট অপশনে যদি আমরা ক্লিক করে দিই, এখানে আমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো বেসিক্যালি আমরা এফেক্ট অপশানটিতে ক্লিক করে দেবো, ঠিক আছে? এফেক্ট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সেটিংগুলো করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন রয়েস রেডুকশন, ঠিক আছে? এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? নয়েস রেডুকশন এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে ভিডিওর মধ্যে যে নয়েস আসে, সেই নয়েসটাকে আমরা কাটাবো, ঠিক আছে? আপনি যেই ঘরের মধ্যে বা আপনি যেভাবে ভিডিও আপলোড করেন, ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু নয়েজ আসতেই পারে। বেসিক্যালি আমরা এই সেটিংগুলোকে কমিয়ে দেবো, ঠিক আছে? বেসিক্যালি আমরা সেটিংগুলোকে কমিয়ে দেব। তো আপনার যে অডিও কোয়ালিটি, সেই হিসাব করে আপনি এটাকে কমাবাড়া করবেন। আপনি চাইলে আপনার ভিডিওর যে অডিওটা প্লে করে শুনতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এই সেটিংটা করে নিলাম। তো আপনি আপনার হিসাব মতো সেটিংটি করে নেবেন, ঠিক আছে? করে নেওয়ার পর এখানে নিচের দিকে অ্যাপ্লাই বাটন রয়েছে। এই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? এই অ্যাপ্লাই বাটনটিতে যদি আমরা ক্লিক করে দিই, এখানে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করলে একটু সময় নেবে। সময় নিলে আমাদের নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি আপনার অডিও হিসেবে আপনার নয়েজটাকে কমিয়ে বা বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো কিছুক্ষণ সময় নেব। এখানে আমার নয়েজটা ক্লিয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আবারও আমাদের কি করতে হবে, এখানে উপরের দিকে 3 ডট অপশনটিতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? উপরে অপশনটিতে 3 ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবারও আমাদের এফেক্টে ক্লিক করে দিতে হবে। এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে দেখেন এই যে এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই, এখান থেকে আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা ক্লিয়ার আসবে, ওকে? তো বেসিক্যালি এই সেটিংগুলো আসবে, এই সেটিংগুলো আপনার অডিও হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে?
তো এখানে দেখেন আমি যেভাবে সেটিংগুলো করে রেখেছি, আপনি যদি চান ঠিক সেইভাবেই আপনি আপনার সেটিংগুলো করে রাখতে পারেন, ঠিক আছে। বা আপনি আপনার যে ভিডিওর অডিও কোয়ালিটি সেই হিসাব করে আপনি এই সেটিংগুলো করবেন। ওকে, এখানে আমি এভাবে করে আমার সেটিংগুলো করে দিলাম আমার অডিও কোয়ালিটি হিসাবে। তো আপনি আপনার অডিও কোয়ালিটি হিসেবে এখানকার সেটিংগুলো করে নেবেন। আপনি চাইলে এখান থেকে প্লে করে আপনার ভিডিওর যে অডিও কোয়ালিটি সেটা শুনতে পারবেন এবং সেই হিসাব করে আপনি এই সেটিংগুলো করতে পারবেন। ওকে, করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখেন এই অপশানটি রয়েছে, এই অপশানটি আপনি বাড়িয়ে দিলে আপনার যে ভিডিওর সাউন্ডটা সেটা স্ট্রং হয়ে যাবে, মানে বেড়ে যাবে, ঠিক আছে। তো লাস্ট যেটা করতে হবে আমাদের, এখানে দেখেন অ্যাপ্লাই বাটন, সেই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আমাদের অডিওটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। কিছুক্ষণ সময় নিচ্ছে এখানে অ্যাপ্লাই হওয়ার জন্য। তো এই অ্যাপ্লিকেশনটি আপনার ভিডিও কোয়ালিটির মানে অডিওটা মানে আপনার দর্শকদের ধরে রাখতে সাহায্য করবে। এখানে খুব সুন্দর অডিও কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আপনার ভিডিওর জন্য। তো কিছুক্ষণ সময় নিচ্ছে, এই যে দেখেন হয়ে গেছে আমার, বেসিক্যালি আমার অডিও কোয়ালিটিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আবারও আমরা 3 ডট অপশানটিতে ক্লিক করে দেবো। এখানে 3 ডট অপশানটিতে আমরা যদি ক্লিক করে দিই, এখানে দেখেন এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে নর্মালাইজ এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। নর্মালাইজ অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। নর্মালাইজ অপশানটিতে ক্লিক করে দেওয়ার একটাই সুবিধা, সেটা কি, সেটা হলো আমাদের ভিডিও কোয়ালিটিটা যে এডিট করলাম সেটা নর্মাল থেকে গেল, ঠিক আছে। মানে একটা খুব সুন্দর ভিডিও কোয়ালিটি ভিডিওর অডিও কোয়ালিটি হয়ে গেল। সেই জন্য আমাদের নর্মালাইজ ক্লিক করতে হবে। নর্মালাইজে ক্লিক করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমাদের ভিডিওটা জাস্ট অডিও কোয়ালিটি ওকে হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার এখানে দেখেন উপরের দিকে সেভ বাটন রয়েছে, সেই সেভ বাটনে যদি আমরা ক্লিক করে দিই আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা সেভ হয়ে গেল এবং আমাদের গ্যালারিতে চলে গেল, ঠিক আছে। জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবো আমরা। সেভ বাটনে ক্লিক করে দেবো, আমরা নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দেবো। এখানে দেখেন ওকে, ওকে বলে ক্লিক করলে আমাদের সেভ আমাদের গ্যালারিতে আমাদের অডিও কোয়ালিটিটা চলে গেল, ঠিক আছে।